নমস্কার, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি বেলের শরবত বানিয়ে আপনাদেরকে দেখাবো। খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন, একদম অল্প উপকরণে। এখানে দেখুন একটা বেল নিয়ে নিয়েছি। বেলটা কিন্তু গাছ পাকা বেল, ফাটিয়ে মাঝখান থেকে বেলের শাঁসগুলো সব নিয়ে নেব। আপনারা কিন্তু ভালো করে চামচের সাহায্যে বেলের গা থেকে যেটুকু পারবেন শাঁসগুলো কিন্তু পুরোপুরি নেওয়ার চেষ্টা করবেন। দেখুন এখানে নেওয়া হয়ে গেছে। বাদবাকি শাঁসগুলো কিন্তু আমি একইভাবে তুলে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু মাখাতে হবে এখানে, যাতে কোনো রকম শক্ত ভাব না থাকে। আবারও অল্প এখানে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে কিন্তু ভালো করে চটকে চটকে এখানে বেলটাকে মাখাতে হবে। পরিমাণ মতন এখানে জল দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু অনেক বীজ আর ছেবড়া মতন বেরোবে, এরকম করে ঠিক ছেবড়াগুলো চিপে চিপে ফেলে দিতে হবে। একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি, 1 চামচ মতন চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো বিট নুন। বিট নুনটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর গন্ধরাজ লেবুর পাতা একটু ছিঁড়ে দিয়ে দেবো। একটা বড় ছেঁকনি নিয়ে নিয়েছি, ছেঁকনিতে বেলের শরবতটা দিয়ে দেবো। ভালো করে কিন্তু হাত দিয়ে ছেঁকে নিতে হবে, কোনো দানা বা বীজ যেন না থাকে। মুখের মধ্যে আঁশ বা বীজ পড়লে কিন্তু খেতে ভালো লাগে না। সুন্দরভাবে এইভাবে কিন্তু ছেঁকে নেবো। দেখুন কতটা বীজ বেরিয়েছে, ফেলে দেবো। একইভাবে কিন্তু বাদবাকিগুলো আমি তৈরি করে নেব। এই শরবতের মধ্যে কিন্তু আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে টক দইটা দিতে পারেন, খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিগুলো গলে যায়। 2টো গ্লাস নিয়ে নেব এখানে, অল্প করে কিন্তু এখানে ঢেলে দেবো। এখানে তৈরি হয়ে গেছে বেলের শরবত। এইভাবে একবার বাড়িতে তৈরি করে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর উপর থেকে 2 টুকরো মতন আমি বরফ দিয়ে দেবো। একটু ঠান্ডা ঠান্ডা হলে বেশি ভালো লাগে খেতে। আপনারা বরফ না দিতে চাইলে ফ্রিজে আধ ঘন্টা মতো রেখে দেবেন, বের করে খাবেন, আশা করি ভালো লাগবে। এই গরমে কিন্তু বেলের শরবতটা খেলে পেটটা ঠান্ডা রাখে, শরীরটাও ভালো থাকে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। আর একবার হলেও এইভাবে বেলের শরবতটা তৈরি করে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।